শামীম হাসান পাটোয়ারি কি খায় এত পাওয়ার পায়? ভাত খাই, আমি ভাত খাই। তানজিব সাকিবের সবচেয়ে বেশি ভালো লাগে আমার তোর ইয়কারগুলা এবং আউটসুইংগুলা, সে লেন্থে আউটসুইং ওয়াশিম আকরামের কথা মনে পড়ে। মিলার মালিক যেহেতু উনি আমাদেরকে 4 বার শিরোপা জিতিয়েছেন, অবশ্যই তাকে মিস করা হচ্ছে নাফিজা কামালকে। আসলে চট্টগ্রামের ব্যাটিং আজকে অনেক ভালো করছে, বোলিংরাও ভালো করতেছে। ম্যাচ তো জিততেছি, সিলেট আজকে তো পাত্তাই পাই না এক ধরনের। শামীম হাসান মনে হয় আজকে বিপিএল এ সবচেয়ে ভালো পারফর্ম করছে। শামীম হাসান পাটোয়ারি কি খায় এত পাওয়ার পায়? ভাত খাই, আমি ভাত খাই। বিপিএল এর মঞ্চে অনেক আজকে যে ব্যাটিংটা দেখলাম, অনেক ভালো ব্যাটিং করছে আজকে। তবে তার ফিটনেস হ্যাঁ। দেখে আমরা তার চেয়ে মানে এত বেশি ডিজার্ভ করি না, আজকে মনে হয় ভালো করছে, অনেক ভালো করছে এমন মনে হয়েছে। মানে যে পিছন দিয়ে যে শটগুলা খেলছে, মানে এই শটগুলো পুরা, মানে আমরা তো মাঠে বসে পড়ছি, এটা দিস ইজ শামীম হাসান শট। বরিশাল যে দল সাজাইছে বা রংপুর যে মানের দল আছে, আমরা আশা করবো চিটাং আর ভালো ভালো প্লেয়ার আনবো, মানে তা না হলে ফাইনাল রেসে টিকে থাকতে পারবো না। আমি জাকির আলী ফ্যান হয়ে তার একটা দুর্বলতা আমার খালি চোখে যেটা পরে, সেটা হচ্ছে আপনার স্ট্রাইক রেট করার যে অ্যাবিলিটিটা, এটা একটু কম তার। কারণ আমি দেখতেছি সে যদি একটা লম্বা ইনিংস যখন খেলবে, তখন তার ইনিংসটা দলের জন্য ইম্প্যাক্টফুল। কিন্তু যখন সে ডট বলগুলো খেলছে এবং এই মুহূর্তে আউট হয়ে যাচ্ছে, তখন দলের পক্ষে ওইটা আর একটু প্রেশারটা বিল্ড আপ হয়ে যায়। তো আমার মনে হয় যে ইনিংসটা বিল্ড আপ করার ক্ষেত্রে তাকে একটু রানাবল যদি শুরুতে ব্যাটিং করে, লাইক স্ট্রাইক রেটটা 100-110 থাকুক, পরে যদি অ্যাক্সেলারেট করতে পারে তখন স্ট্রাইক রেটটা ভালো হবে। কিন্তু জাকির আলীকে দেখতেছি মানে অনেক স্লো খেলে দলকে আর একটু চাপে ফেলে দিচ্ছে। সো তার উচিত স্ট্রাইক রেটটা আর একটু মেনটেন করে ব্যাটিংটা করা, তাহলে হয়তো দলের জন্য বেটার হবে। মাশরাফি মেন্টর হিসেবে অবশ্যই থাকতে পারে। আমি জানি না যে আসলে ক্রিকেট আমার মতে রাজনীতির বাইরে থাকা উচিত। সাকিব মাশরাফি বিপিএলে না, এটা আসলে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের লস আমি বলবো না, পুরো জাতি হিসেবে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার বলা যায়। কারণ তারা ক্রিকেটে থাকলে তাদের অনেক কিছু দেওয়ার ছিল। রাজনীতি আর ক্রিকেট টোটালি আলাদা। মাশরাফি সাকিবের মতো একটা ব্রেন যদি থাকে ক্রিকেটে, তো তাদের থেকে অনেক কিছু শেখার আছে জুনিয়রদের, যেটা বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে নিয়ে যাবে। চিটাগং একটা ভালো টিম করছে, তারপরও আশা পাচ্ছি যে সিলেটের জন্য খুব দুঃখজনক হচ্ছে যে সিলেট ভালো খেলতেছে না। তারপরে সিলেটের জাকির আলী অনিক, তার জন্য একটা শুভকামনা ছিল, সেও একটা ভালো পারফর্ম করে নেয়। আমি সিলেট সাপোর্ট করেছিলাম তানজিব সাকিবের জন্য, দুর্দান্ত বোলিং করে এবং বাংলাদেশের সবচেয়ে ভালো একজন বোলার। আমি খুব লাইক করি। মাশরাফির পরে আমার মন জয় করেছি তানজিব সাকিবই। তানজিব সাকিবের সবচেয়ে বেশি ভালো লাগে আমার তোর ইয়কারগুলা এবং আউটসুইংগুলা, সে লেন্থে আউটসুইং ওয়াশিম আকরামের কথা মনে পড়ে। পানির বোতল হাতে 5 লিটার পানি, আমার সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি, সব মিলে গল্পটা কি আসলে? গল্পটা হচ্ছে যে আমি 2024 সালে খেলা দেখতে আসছিলাম, বরিশাল ভার্সেস কুমিল্লার ম্যাচ। তো ওইটা দেখতে এসে আমি যখন কুমিল্লা থেকে খেলা দেখতে আসছি এখানে ডিরেক্ট, তো এখানে আমার কাছ থেকে 1 লিটার পানির দাম রাখছিল 100 টাকা। তো খুবই হতাশাজনক ছিলাম যে এত দূর থেকে খেলা দেখতে এসে 1 লিটার পানির দাম 100 টাকা রাখছে। তো এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো দেখলাম যে ওখানে শহীদ মুগ্ধ ভাইয়ের নামে পানি ফ্রি দিয়ে দিছে, আইসা প্রথমে খাইলাম। তো আসার সময় এটা নিয়ে আসছি, কারণ কি আমি 2024 সালের যে টাকাটা এটা দিয়ে উসুল করলাম আর জি। আসলে প্রথমত শুই না, আমারও বিশ্বাস হচ্ছিল না যে আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার নাই, এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, 4 বারের চ্যাম্পিয়ন, এই যে স্টারগুলো দেখা যাচ্ছে, তো 4 বার চ্যাম্পিয়ন। তো এটা প্রথমত দেখে বিশ্বাস মানে না হলেও করতে হবে যে এই 2025 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই। আসলে খুব মিস করতেছি। এমনকি কুমিল্লাবাসী সবাই একটু কমেন্ট করে যাবেন যে আগামীতে আপনারা কুমিল্লাকে চান কিনা। ইনশাল্লাহ আমরা 2026 সালে আবারও কামব্যাক করবো, যেহেতু আমরা একজন বড় ফ্র্যাঞ্চাইজি। যেরকম আপনারা দেখতে পাবেন যে এবার কুমিল্লা যদি থাকতো, বিপিএলটা আরও সৌন্দর্য হতো, আরও জমতো ম্যাচ। যেরকম আজকের খেলা দেখে খুবই হতাশজনক, কারণ কি কোনো বিদেশি প্লেয়ার, এত নামকরা কোনো প্লেয়ার নাই দেখতেছি না বিপিএলের মধ্যে। তো যদি কুমিল্লা থাকতো আমরা অনেক বড় বড় নাম দেখতে পাইতাম, যেরকম সুনীল নারিন থাকতো, আন্দ্রে রাসেল থাকতো, তারপর গত বছর ছিল রাকিম করোনাল, হয়তো বা সিলেট এবার খেলতেছে, চলে গেছে, তো অনেক বড় বড় নাম থাকতো। তো এবার কুমিল্লা নাই বিদায় আমরা ওই প্লেয়ারগুলোকে মিস করি। কুমিল্লার মালিক যেহেতু উনি আমাদেরকে 4 বার শিরোপা জিতিয়েছেন, অবশ্যই তাকে মিস করা হচ্ছে নাফিজা কামালকে। তো ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ আবারও কামব্যাক করবো। অবশ্যই এটা যেহেতু একটা খেলা, অবশ্যই তাকেও চাই যে সে যেহেতু আমাদেরকে এত উপহার দিয়েছে, মানুষের ভুলগুণ থাকতেই পারে, তো আর কি তাকেও চাই আমরা সে যেন আবার মাঠে ফিরে আসে এবং কি কুমিল্লার নামে দলটা নেয়, যেহেতু এবার কেউ নিতে পারে নাই দলটাকে। সাকিবুল হাসান ভাই, তো ওনাকেও এবার বিপিএলটাকে খুব মিস করতেছি। ওনার যে রাগি ভাইবগুলো ওইগুলো আমরা দেখতে পাচ্ছি না। ন্যাশনাল টিমে অবশ্যই আমরা ওনাকে আশা করবো, বিসিবি যেহেতু তাকে অতি তাড়াতাড়ি করে ন্যাশনাল টিমে ফিরিয়ে আনে।